সেই জায়গায় পূর্বে অনেক ছোটখাটো মন্দির গড়ে উঠেছিল, যা যাত্রীদের স্বল্পতা হেতু সেগুলো এখন অতীতের গর্ভে চলে যাচ্ছে। এখানেই একটি কুণ্ড আছে, যেটিকে বলা হয় নারদ কুণ্ড। সেই জলের স্পর্শে পাপীদের সমস্ত পাপ ধুয়ে যায় বলেই জনশ্রুতি। তাই সবাই এই জল স্পর্শ করে ধন্য মনে করে নিজেকে। ওই রাস্তা দিয়ে উঠে এসেছি, পেছনে এই ঘরটার পেছনে যে ঘরটা আছে সেই ঘরটাতে আমি আছি। যে ঘরের দরজাটা খোলা। এই আমার বেড। কাঠের পাটাতনের উপরে কম্বল পেতে শোয়া। পূর্ব পাশে মন্দিরের পাশে চারিদিকের দৃশ্য। এই পথ দিয়ে আমরা এসছি এই মন্দিরে। এ হচ্ছে ছোটে, এরই এই হোটেল। এই হোটেলে উঠেছি। ওই নীল রঙের দূরে যে নীল রঙের ঘরটা দেখা যাচ্ছে সেই ঘরটাতে তপন দত্ত উঠেছে। রুদ্রনাথজির সাথে দুরাত কাটানো হয়ে গেল, আজকে ফেরার পালা। মোটামুটি ওয়েদারটা ভালো, তাই অনুসুয়া হয়ে যাওয়াই সাব্যস্ত করেছে গাইড। তপন দত্ত হয়তো যে পথে আমরা এসেছি সেই পথে হয়তো চলে যাবে, আমার জানা নেই, কারণ ওর সাথে আমার আর দেখা হয়নি। দেখতে পাচ্ছ মেষপাল, ওই জায়গাটার নাম হংস বুগিয়াল। রাস্তাটাও দেখতে পাচ্ছ, ওই রাস্তা ধরে এগিয়ে গিয়ে আমি গিয়ে রেস্ট নেব। আজকে আর পারছি না। আমি যে পথ ধরে এগিয়ে আসছি, শুধুই 2 ঘন্টা শুধুই চড়াই চড়েছি। তারপরে আর এক পাও চড়াই নেই, শুধুই উতরাই। এই উতরাইতেও পা জড়িয়ে যাচ্ছে, এতই কঠিন উতরাই। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা মেষপাল লোকদের থাকার ঘর। যাত্রীদের যদি অপারগ হয়ে যায় তখন এই ঘরেই তাদেরকে থাকতে হয়। আমার অবস্থা খারাপ, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় এই ঘরে থাকা। তাই আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আরও নিচে
নেমে যাব। দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণ বিশ্রাম করছে সবাই, চা খাওয়ার ব্যবস্থা আছে এখানে। এই যে গ্রামটা দেখছো, এইটা হচ্ছে কান্ডি। আমি এখন রুদ্রনাথ থেকে হংস বুগিয়াল হয়ে এই নিচের দিকে নামছি। আমার আজকে যা শরীরের অবস্থা তাতে এই কান্ডিতে অবস্থান করব। কিন্তু প্রথমে প্ল্যান ছিল বৃষ্টি যখন হচ্ছে না তখন চলে যাব এই অনুসুয়া টেম্পলে, কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কালকে কান্ডি থেকে অনুসুয়া টেম্পলে পুজো দিয়ে চলে যাব দূরে। আর দেখতে পাচ্ছ গ্রামটা, এই গ্রামটা হচ্ছে মন্ডল। সূর্যের আলো পাওয়া যাচ্ছে না, তাই ছবিও নেওয়া যাচ্ছে না। এই একটুখানি সূর্যের আলো পেয়েছি, ছবি নিচ্ছি। কান্ডিতে রাত্রি বাস করে এই রাস্তা দিয়ে আমি উঠে আসছি অনুসুয়ার দিকে। যে রাস্তাটা দেখছো, এই রাস্তায় কিন্তু এরকম নয়, জঘন্য সুন্দর রাস্তা। কোথাও মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও স্পঞ্জি মাটি। এই যে এই হচ্ছে রাস্তা। পিকটা দেখা যাচ্ছে, ওই পিকটাই হচ্ছে চিত্রাধার পিক, সবচেয়ে উঁচু। ওইখান দিয়ে আমরা রুদ্রনাথ গেছি। এখন এইখানে অনুসুয়া যাওয়ার রাস্তার থেকে এই পিকটা দেখা যাচ্ছে। সূর্যের আলোটা একটু পাওয়া গেছে, তাই ছবিটা নিচ্ছি। জানি না আসবে কিনা। ক্যামেরা কতটা উঁচুতে দেখো। আমি এই রাস্তা থেকে ক্যামেরা শুরু করেছি, উঠছি। ওই হচ্ছে কোথায় কোথায় পিক, এই হচ্ছে সেই পিক, চিত্রধার। ওই যে ঠিক টপ একদম পিক থেকে নেবে একটা খাঁচের মতো একটা ছোট্ট টুকরো দেখা যাচ্ছে, ওই টুকরোটা, ওই জায়গাটা হচ্ছে নাওলা পাস। আমার কাছে কান্ডি থেকে পথ দেখিয়ে দেখে চলছে। এই আমার গাইড মাহাতাব্বার, আমাকে আমার পথের সাথে। আর ওই কুকুরটা, জানি না ওর সাথে আমার কি সম্পর্ক। যেখানেই আপ দেখা যাচ্ছে ও দাঁড়িয়ে যাচ্ছে, ওয়েট করছে আমার জন্য। যেখানে খুব সুন্দর সিনারি সেখানে ছুটে ছুটে আমার কাছে চলে আসছে, আর যেখানে নর্মাল রাস্তা ও আমার থেকে আগে বেরিয়ে যাচ্ছে। ওর সাথে একটা ফটো তুলে রাখলাম। ওর আচার ব্যবহার কোনোদিন ভুলবার না। জানি না কোনো সম্পর্ক আছে কিনা ওর সাথে আমার সাথে, তাই ওর সাথে এই ছবিটা তুলে নিলাম সারা জীবন ওকে স্মরণে রাখবেন। আমার সাথে সাথে অনুসয়া মন্দিরে এসে গেছে। এই অনুসয়া মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দির, মাতা অনুসয়া। পুরোহিত সামনে দাঁড়িয়ে আছে।
ওই দেখা যাচ্ছে গেস্ট হাউস। কিন্তু আমার দুর্ভাগ্য, শরীর পারমিট করেনি, তাই কান্ডিতে রাত্রিবাস করেছি। এখানে সুন্দর গেস্ট হাউস রয়েছে, থাকার ব্যবস্থা। এখান থেকে মন্ডল মাত্র 5 কিলোমিটার। ওই যে বুগিয়ালটা দেখা যাচ্ছে, ওই বুগিয়ালটা হচ্ছে কান্ডি। জানি না দেখাতে পারবো কিনা। এইখানটা একটা ছোট্ট ঘরের চালা দেখা যাচ্ছে, খড়ের ছাউনি। ওই ঘরটাতেই ছিলাম। কালকে কান্ডি থেকে অনুসরাকে দেখেছি, আজকে অনুসরা থেকে কান্ডিকে দেখছি। অনুসরা মাতাজিকে প্রণাম জানিয়ে মন্দিরের আশেপাশে ভূগর্ভ থেকে পাওয়া সমস্ত ভগ্নাবশেষগুলো দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ সাহিত্য গণেশ। শিব পার্বতী। সব মন্দিরে যেমন থাকে এখানেও তেমনই আছে। তফাৎ যে এখানকার মাটি থেকে এগুলো পাওয়া গেছে এবং ওরা এগুলোকে সাজিয়ে রেখেছে যাত্রীদের সুবিধার্থে, জানবার জন্য, দেখবার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে হামস বুগিয়াল, ওইখান থেকে টেলিফোনে সবার সঙ্গে কলকাতায় কথা হয়েছে। তার উপরে যে মেঘে ঢেকে গেছে পিকটা, এই পিকটা থেকেই নেমে এসছি আমি হামস বুগিয়ালে। আর পিকটার ওই পেছন দিক থেকে নিচে নেমে যেতে হয়েছে রুদ্রনাথ। ওইখান থেকে উঠতে হয়েছে ওই পিক থেকে আবার নিচে নেমে এই হামস বুগিয়াল থেকে এই যে দূরে দেখা যাচ্ছে কান্ডি। এই 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 যেখানে ওই একটু ঝুপড়ির মতো দেখা যাচ্ছে, ঝুপড়ির মতো দেখা যাচ্ছে। এই যে ঝুপড়িটা দেখো, এই যে ঝুপড়ির শেডটা, মাথায় খড়ের চালাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কান্ডি। এই কান্ডি থেকে নিচে নেমে এসেছি। এই দেখো এই অনুসরা মন্দির। এই হচ্ছে যাত্রার মোটামুটি শেষ। এরপরে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে মন্ডল। আমার এই রুদ্রনাথ সফর এখানেই শেষ। পিকটা ঢেকে গেছে, মেঘে ঢেকে গেছে পিকটা। অসম্ভব বিভৎস সুন্দর পথ, বিভৎস সুন্দর। এর অর্থ বুঝে নাও। একটা ফ্যামিলি আজকে এই পথ দিয়ে, যে পথ দিয়ে আমি নামতে পারছি না, এই পথ দিয়ে স্বামী স্ত্রী ছেলে উঠে গেছে রুদ্রনাথের পথে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কেটে গেছে। ওম। ওই দূরে ওই যে পিকটা দেখা যাচ্ছে, ওই হচ্ছে হাইয়েস্ট পিক, মানে এই রাস্তা, অনুসরার রাস্তা, হাইয়েস্ট পিক। রুদ্রনাথ হচ্ছে ওর ঠিক পেছনে। রুদ্রনাথ থেকে সিধে খাড়াই প্রায় 1 ঘন্টা আপ ডাউন রাস্তা হাঁটার পরে 1 ঘন্টার মতো শুধু খাড়াইতে উঠতে হয়েছে ওই পিকে। ওই পিক থেকে এবার নামা শুরু। এই পিক থেকে এবার নামা শুরু। এবার এই যে দেখছো গাছগুলো যেখানে শেষ, ওই যে ধসটা দেখছে, ধসের উপরে যেখানে গাছগুলো শুরু শেষ, সেইখানটাই হচ্ছে হামস বুগিয়াল। ওইখানে আমি চা খেয়েছি ও কলকাতার সবার সাথে ওইখান থেকে কথা বলছি। তারপর হামস বুগিয়াল থেকে নামতে এই যে বুগিয়ালটা দেখছো, বুগিয়াল একটা চারণভূমি। এইখানে